হ্যালো 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 অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো 2026-এর একটি হিন্দি সিনেমা নুক্কড় নাটক সিনেমাটা নিয়ে। এটা অ্যাকচুয়ালি একটা ইন্ডি সিনেমা, কোনো বড় প্রোডাকশনের সিনেমা নয়। সিনেমাটা ফেব্রুয়ারি মাসে রিলিজ করেছিল। সিনেমাটার ডিরেক্টর তন্ময় শেখর, যিনি আইআইটি থেকে পড়েছেন এবং উনি অ্যাকচুয়ালি ইউএসএ তে চাকরি করতেন এবং সেখানে কিছু ইউএসএ তে মানে ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্ম বানিয়েছেন। সিনেমাটাতে আছে মৌলশ্রী আর শিবাং রাজপাল, মানে এই দুটো রোল এদের, এবং এরা দুজনেই আউটসাইডার, দুজনেই নিউ কামার, এর আগে কোনো কাজ করেনি। সিনেমাটা ইন্ডি ফিল্ম, কিন্তু তাও না হলে রিলিজ করেছিল ফেব্রুয়ারি মাসে হলে সিনেমাটা রিলিজ করেছিল এবং এপ্রিল মাসে 24 তারিখে এটা নেটফ্লিক্সে চলে আসে। এবং আমি দেখতে অ্যাকচুয়ালি বেশ সময় লেগে গেল, আমি দেখবো করে দেখা হচ্ছিল না এবং ফাইনালি আমি দেখলাম। এবং এই সিনেমাটা যখন অ্যাকচুয়ালি হলে এসেছিল আমি তখনই বুকমাইয়ের সাথে দেখেছিলাম, বাট তখন আমার অবভিয়াসলি আমি তখন দেখতে যাইনি, আমি জানতাম না এই সিনেমাটা অ্যাকচুয়ালি কি ব্যাপার স্যাপার। এবং তারপরে ওটিটিতে আসার পরে আমি সিনেমাটা ফাইনালি দেখলাম। এবার এটা যিনি বানিয়েছে তন্ময় শেখর, উনি আমি যে বললাম যে উনি অ্যাকচুয়ালি ইউএসএ তে থাকতেন, ইন্ডি ফিল্ম মেকার। তো উনি এটা যে বানিয়েছেন না, মাল্টিপল জায়গা থেকে ফান্ড নিয়ে আর কি নিজে বানিয়েছেন, মানে কোনো বড় প্রডিউসারের কাছ থেকে টাকা নিয়ে বানায়নি। এবং আমি একটা আর্টিকেল পড়ছিলাম যে সিনেমাটার বাজেট কত সেটা নিয়ে, এবং অ্যাকর্ডিং টু দ্যাট আর্টিকেল বলছে লোন ইন্টারেস্ট মিলিয়ে সিনেমাটার বাজেট হচ্ছে অলমোস্ট 2.5 কোটি, 2.5 crores। তো অনেকটাই বাজেট ইন্ডি ফিল্মের হিসাবে, কিন্তু বেশ অনেকটাই বাজেট যতদূর আমার মনে হলো। এবং সিনেমাটা কিন্তু সেই হিসাবে হলে হয়তো চলেনি, হ্যাঁ কিছু চলেছে, বাট প্রচন্ড যে হিট হয়েছে বা প্রচন্ড যে ওয়ার্ড অফ মাউথ জেনারেট করেছে তাও নয়। ইমতিয়াজ আলী অ্যাকচুয়ালিতে সিনেমাটাকে যেটা পুশ দেওয়ার চেষ্টা করেছেন, তিনি কিছুটা সাপোর্ট করার চেষ্টা করেছেন, বাট ওরকম এক্সট্রিম লেভেলে হয়নি। মানে আমি যদি কম্প্যারিজন করেই বলি, আমাদের বাংলায় এসেছিল ইন্ডি ফিল্মই বলছি, একাডেমি অফ ফাইন আর্ট, সেটা মানে বেশ অনেকটাই পপুলার হয়েছিল। হ্যাঁ সেটাও প্রচুর বক্স অফিস করেনি, বাংলার হিসেবেও অনেক কম বক্স অফিস, আরও বেশি হতে পারতো। সেটাও একটা অনেক, যেহেতু সেটা ইন্ডি ফিল্ম তাই তাদের বাজেট কম ছিল, সেটা একটা ব্যাপার ছিল। এবং তাছাড়া তার অনেক কন্ট্রোভার্সি ছিল, এবং কন্ট্রোভার্সির কারণে অ্যাকচুয়ালি তো ওটা যা পপুলার হয়েছিল। এই নুক্কড় নাটকের ক্ষেত্রে সেটা হয়নি, এবং যেহেতু এটা পুরো একদম অল ইন্ডিয়া রিলিজ করেছে এবং অল ইন্ডিয়া মাল্টিপল রাজ্যে মাল্টিপল সিটিজে রিলিজ করেছে, তো এটা আরেকটু পপুলার হলে সিনেমাটা আরেকটু চলতো। যাই হোক, এটা তো গেল সিনেমাটা নিয়ে নিয়ে। এবার সিনেমাটা কেমন সেটা নিয়ে। আচ্ছা, সিনেমাটার গল্পটা কি? সিনেমাটার গল্পটা হচ্ছে জেডআইটি বলে একটা কলেজ আছে, লাইক আইআইটি নাম চেঞ্জ করে জেডআইটি করে দেওয়া হয়েছে। সেখানে দুজন স্টুডেন্ট আছে, শিবাং আর মৌলশ্রী, দুজন অভিনেতা, তাদের ক্যারেক্টারের নামও শিবাং আর মৌলশ্রী। তো এই দুজনকে একদিন কলেজ থেকে কোনো কারণে রাস্টিকেট করে দেওয়া হচ্ছে, টার্মিনেট বার করে দেওয়া হচ্ছে কলেজ থেকে। তো অবভিয়াসলি এরা একটা সমস্যায় পড়ে যাচ্ছে, এরা ভাবছে এবার কি করবে। তখন এই যে মেয়েটি মৌলশ্রী, সে যে কলেজের ডিরেক্টর তার কাছে যাচ্ছে, এবং কলেজের ডিরেক্টর তাদেরকে বলছে যে তোমরা যদি 5টা আন্ডার প্রিভিলেজড বাচ্চাকে বা কিছু আন্ডার প্রিভিলেজড বাচ্চাকে যদি তোমরা স্কুলে ভর্তি করাতে পারো, তোমরা যদি ওই ভালো কাজটা করো, দেন আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো, আমি তোমাদেরকে আবার কলেজে করে দেবো। তো এইটা হচ্ছে বেসিক্যালি সিনেমার বেসিক স্টোরি। এটা সিনেমাটা স্টার্টিং হয় অ্যাকচুয়ালি যে শিবাংয়ের ক্যারেক্টারটার ভয়েস ওভার দিয়ে, এবং নিয়ে একটা কিছু লিখছে, এবং সেই ভয়েস ওভারটা দিয়ে অ্যাকচুয়ালি পুরো সিনেমাটা থ্রু আউট ভয়েস ওভার আছে, এবং আমরা শিবাংয়ের ক্যারেক্টারটা ভয়েস ওভার অ্যাকচুয়ালি থ্রুআউট ফিল্ম শুনতে পাচ্ছি। এবং সেইভাবে অ্যাকচুয়ালি স্টার্টিংটা হয়, এবং সেখানে আমাদেরকে ইন্ট্রোডিউস করা হয় মৌলশ্রী ক্যারেক্টারের সাথে। এবং মৌলশ্রী আর শিবাং এরা দুজনেই একটা নুক্কড় নাটক গ্রুপের পার্ট, যারা স্ট্রিট প্লে করে। এরকম একটা গ্রুপ আছে আভয় থিয়েটার, তো তাদের পার্ট হচ্ছে এরা, এবং কলেজেরই পার্ট, মানে কলেজে হয় না নানান ধরনের গ্রুপস থাকে, থিয়েটার গ্রুপ, এই গ্রুপ, তো ওই থিয়েটার গ্রুপের এরা পার্ট, এবং এরা নুক্কড় নাটক করে। যখন স্টার্টিংটা হয় সেখানে যে মানে ডায়লগটা যেভাবে ফ্রেজিংটা ছিল, যে জিনিসটা যেভাবে আর কি, মানে মৌলশ্রীর যে ইন্ট্রোডাকশনটা করানো হয়, যে ভয়েস ওভারটা যেভাবে চলছিল, আমি ভেবেছিলাম মেবি হয়তো একটা রোমান্টিক কিছু আসলেও আসতে পারে, বিকজ ডায়লগটা শুনে প্রথমে সেরকমই মনে হচ্ছিল, বাট অ্যাকচুয়ালিতে সেটা হয়নি। এবং সেটা একদিকে ভালোই হচ্ছে। এই দুটো ক্যারেক্টার জাস্ট ফ্রেন্ডস, তাদের মধ্যে যে খুব মানে কোনো রোমান্টিক রিলেশন নেই, এবং সেটা অ্যাকচুয়ালিতে ভালো, বিকজ সেটা কিন্তু খুব টিপিক্যাল হয়ে যায় সব ফিল্মের ক্ষেত্রে, এবং সবসময় ভালো লাগে না। ফিল্মটা অ্যাকচুয়ালিতে না একটা সোশ্যাল ড্রামা এবং একটা কামিং অফ এজ জনরাল মিক্সচার, মেইনলি সোশ্যাল ড্রামা, কামিং অফ এজ, যেহেতু মানে এর একটা কলেজ আছে এবং কলেজের ব্যাকড্রপে আছে, তো একটা কামিং অফ এজ ব্যাপার আছে, বাট মেইনলি এটা সোশ্যাল ড্রামাই চলে, সোশ্যাল ড্রামার মধ্যেই জনরাটা পড়বে। আচ্ছা, তো এই ব্যাপারটা হচ্ছে সোশ্যাল ড্রামাটা কিন্তু এরা প্রথম থেকেই সেইভাবে আর কি এস্টাবলিশ করছে। মানে যে মৌলশ্রীর ক্যারেক্টারটা, এই না একটা খুব রেবেলিয়াস টাইপের নেচার, কারোর সাথে খুব খারাপ হচ্ছে কোনো লোকের সাথে, সেটাও দেখতে পারে না। ঠিক আছে, একটা সিন আছে যেখানে একটা ক্যান্টিনে ওয়ার্কারের উপরে একজন মানে যে তার যে আর কি বস, মানে ম্যানেজার টাইপের সামথিং, সে আর কি চিল্লামিল্লি করছে, এবং সেটা সে দেখতে পারে না। তো শুরুতে ওই জিনিসটা এস্টাবলিশ করে দেওয়া হয় যে ও রেবেলিয়াস নেচারটা, যে ও মানে এরকম টাইপেরই ক্যারেক্টার, যে ওইগুলো দেখতে পারে না, এবং সেইটাকে ও ফিক্স করার জন্য যে ডিসিশনটা নিচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি খুব বোকামো, যে কারণে ওদের রাস্টিকেট হতে হচ্ছে, একজনের উপর অত্যাচার হচ্ছে, তার বদলা নেওয়ার জন্য ও গিয়ে চুরি করতে শুরু করে দিল, যেটা দিয়ে অ্যাকচুয়ালি কোনো লাভ হয় না। মানে টেকনিক্যাল যদি ভেবে দেখি ডিরেক্টলি কোনো লাভ হয় না, বাট ক্যারেক্টারটা সেরকম কিছু একটা করতে হবে, এরকম টাইপের নেচার। এবং তার স্ট্রিট প্লে করে মাল্টিপল, মানে সোশ্যাল যে সাবজেক্টগুলো সেগুলোকে নিয়ে স্ট্রিট প্লে করে। এবার এইটার পিছনে একটা কমেন্ট্রি করা হয়েছে যে এইরকম এরা যে করছে, এটা যে ডিরেক্টর আছে সে একসময় জিজ্ঞেস করে এদের, তোমরা এই যে এগুলো সোশ্যাল প্লে গুলো করো, তোমরা কি পাশের বস্তিতে কোনদিন গেছো? তারা বলছে না, আমরা তো যাইনি।
মানে তারা সোশ্যাল ড্রামা করছে, সেই নিয়ে নুক্কার নাটক করছে, অথচ তারা পাশের বস্তিটা কোনোদিন যায়নি, তারা অনলাইনে রিসার্চ করে ডকুমেন্টারি দেখে করছে। এটাও একটা কিন্তু হেভি জিনিস দেখানো হয়েছে, যেটা কিন্তু আমরা দেখি রিয়েল লাইফ, এবং এটা জাস্ট এই একটা লাইনেই আছে, এর বাইরে কিন্তু জিনিসটা নেই। সিনেমাটা যে মেইন গল্প সেটা ঢুকতে কিন্তু সিনেমাটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু মেইন গল্পে ঢুকে পড়ে যে হ্যাঁ এই আন্ডার প্রিভিলেজ বাচ্চাগুলোকে স্কুলে ভর্তি করাতে হবে, দেন তারা চান্স পেয়ে যাবে। কিন্তু তারপরে আর কি দেখা যায় যে প্রবলেমসগুলো কোথায়, যে বস্তিতে গেছে সেখানকার লোক রাজি হচ্ছে না স্কুলে ভর্তি করতে, বিকজ তারা জানে যে স্কুলে ভর্তি হলে মানে অবভিয়াসলি স্কুলে ভর্তি হয়ে চাকরি করলে অনেক টাকা কামাবে, কিন্তু তার জন্য প্রচুর সময় লাগবে, তারা তো দিন আনে দিন খায়, এরকম টাইপের লোকজন। তারা বাচ্চাদেরকে পাঠিয়ে দিচ্ছে ভিক্ষা করতে বা কিছু একটা করতে, যে সেখান থেকে তোমরা কামাই করো। তা স্কুলের কনসেপ্টটা তাদের কাছে মানে তারা ওই জিনিসটাকে দেখে না ঠিক করে। আচ্ছা, যে লোকাল যে স্কুলটা আছে সেই স্কুলটা এমন অবস্থা যে তার একটা রুমে বাইক রাখা, তাদের মাত্র 2টো টিচার, এবং তারা তার থেকে মানে যত ক্যাপাসিটি তার থেকে 4 গুণ বেশি স্টুডেন্ট নিয়ে পড়ে আছে, এবং সেইটা না বেশ রিয়েলিস্টিক, মানে রিয়েল লাইফে ওই জিনিসটা হয় এবং সেইটাকে ওখানে দেখানো হয়েছে। এবং মলসুরি ক্যারেক্টারটা যে আমি বললাম যে ওই জিনিসপত্রটা দেখতে পারে না, তো অবভিয়াসলি ও চেষ্টা করে এই লোকগুলোকে হেল্প করার, এবং তার মধ্যে দিয়ে ওরও কিছুটা ডেভেলপমেন্ট কিন্তু হয়। কিন্তু হ্যাঁ, সেই ডেভেলপমেন্টটা যে খুব প্রচুর পরিমাণে হয়েছে সেটা কিন্তু নয়। আচ্ছা, অপরদিকে এই যে ক্যারেক্টারটা আছে শিবাঙ্গী, একটু ভীতু টাইপের ক্যারেক্টার। আচ্ছা, এর ব্যাপার একটা অন্য, এর একটা আলাদা সাবপ্লট আছে, সেটা হলো এর একটা সেক্সুয়ালিটি নিয়ে আর কি ইনসিকিউরিটি আছে, মানে সে হোমোসেক্সুয়াল ক্যারেক্টার, গে ক্যারেক্টার, এবার সে সেটা মেনে নিতে পারে না, প্রথমত নিজে মেনে নিতে পারে না, অন্যকে বলা তো দূরের কথা, তো সেইটারই তার একটা স্ট্রাগল চলে। কিন্তু ব্যাপারটা হলো সেই জিনিসটা না সিনেমাটাকে কোনোভাবে সার্ভ করে। যেটা আমার বক্তব্য সেটা হলো এই যে হোমোসেক্সুয়ালিটি প্লটটা, সেটা না এই যে শিবাঙ্গের ক্যারেক্টারটাকে অনেক মানে কাওয়ার্ড টাইপের ক্যারেক্টার থেকে ভীতু টাইপের, সেটাকে তাকে ব্রেভ বানিয়ে দিচ্ছে, ঠিক আছে, তারই একটা ট্রান্সফরমেশন আসছে, যদিও সেটা খুব গ্র্যাজুয়ালি নয়, কাইন্ড অফ হঠাৎ করেই হয়েছে, বাট দেখানো হয়েছে ওভার টাইম হয়েছে। এবার সেইটা যে কোনোভাবে মেইন প্লটকে সার্ভ করছে সেটা আমার মনে হয়নি। মানে এরকম নয় যে সে মানে কাওয়ার্ড হওয়ার আগে কিছুটা মানে করতে পারছিল না। মেইন যে প্লটটাই যে বাচ্চাদের যে এডুকেশনের ব্যাপারটা, সেখানে হয়তো কোনো একটা জিনিস আটকে ছিল, কোনো একটা স্ট্রাগল চলছিল, এবং এই ক্যারেক্টারটা কাওয়ার্ড ছিল বলে করতে পারছিল না, বাট ফাইনালি যখন নিজে ওই সাহসটা পেলো, যে ট্রান্সফরমেশনটা হলো, সেই পরবর্তীতে সেইটা মানে সেইটা আর কি মেইন প্লটটাকে হেল্প করলো, মানে ওর যে চেঞ্জটা সে আর কি কোনোভাবে মলসির ক্যারেক্টারটাকে হেল্প করলো, সেরকম কিন্তু কিছু হয়নি। হ্যাঁ, সে লাস্টে গিয়ে যে স্ট্রিট প্লেটা হচ্ছে ক্লাইম্যাক্সে, সেখানে পার্ট ডেফিনেটলি নিচ্ছে, বাট সে তো অলরেডি পার্ট অফ দ্য গ্রুপ ছিল। এই যে ট্রান্সফরমেশনটা হলো সেটা কিন্তু অ্যাক্টিভলি মেইন প্লটটাকে কোনোভাবে সার্ভ করছে না, যেটা কিন্তু করলে অ্যাকচুয়ালি আমার মনে হয় ওই প্লটটাও অ্যাকচুয়ালি মেক সেন্স করেছে। তো আদারওয়াইজ ওই প্লটটা জাস্ট সিনেমাতে আছে, বাট ডিরেক্টলি ওটার কোনো ভূমিকা নেই। মানে ওই প্লটটা জাস্ট আছে দেখানোর জন্য যে হ্যাঁ এই জিনিসটা হয়, হয়তো এই জিনিসটা প্রচুর লোককে ফেস করতে হয়, বাট তার বাইরে ওইটার অ্যাকচুয়ালতে প্লটে কোনো আমার মনে হচ্ছে অত গুরুত্বপূর্ণ ভূমিকা নেই। হ্যাঁ, অবভিয়াসলি ও যে কিছুটা মানে ভীতু টাইপের কাওয়ার টাইপের ছিল, সেখান থেকে ওর একটা ট্রান্সফরমেশন হচ্ছে, বাট সেই ট্রান্সফরমেশনটা যে খুব গ্র্যাজুয়ালি ট্রান্সফরমেশন হচ্ছে তা নয়, বাট আমার মনে হচ্ছে যে এই প্লটটা না দিলেও হতো, বিকজ ওটা অ্যাকচুয়ালিতে কোনো কিছু সার্ভ করছে না। সিনেমাটা কিন্তু খুব একটা বড় সিনেমা নয়, 1 ঘন্টা 46-47 মিনিটের সিনেমা। সিনেমাটা কিন্তু বেশ ফাস্ট সিনেমা চলছিল, কিন্তু হ্যাঁ একটা টাইমের পর গিয়ে কাইন্ড অফ এটা আমার মনে হচ্ছে খেই হারিয়ে ফেলে, যেহেতুই একটা সেক্সুয়ালিটির ব্যাপার আছে। আচ্ছা, অপরদিকে এই যে এই মলসুরি ক্যারেক্টারটা, সে আর কি মানে এই আন্ডার প্রিভিলেজ বাচ্চাদেরকে হেল্প করার চেষ্টা করছে, পার্টিকুলার একটা বাচ্চাকে সে হেল্প করার চেষ্টা করছে, কিন্তু সেই ব্যাপারগুলো কাইন্ড অফ খেয়ে হারিয়ে ফেলে, এবং সিনেমাটা মানে কোথায় যাবে ঠিক এক্স্যাক্টলি বুঝতে পারে না। আমার পার্সোনালি মনে হচ্ছিল যে এই মানে লাস্টের দিকে কি জিনিসটা একটু লম্বা হচ্ছে, একটু স্ট্রেচ হচ্ছে, এবং বেশ কিছু সিন আছে যেগুলো আমার মনে হয়েছে যেগুলো কিন্তু অনেক ছোট হতে পারতো। ডিরেকশন যদি বলতে হয়, ডিরেকশন কিন্তু আমার ভালো লেগেছে। ডিরেক্টর মানে নাথিং এক্সট্রাঅর্ডিনারি, বাট ভালো ডিরেকশন। মানে এই ডিরেক্টরকে যদি বাজেট দেওয়া, সে হয়তো একটা ভালো সোশ্যাল ড্রামা বানাতে পারবে। মানে আমরা বলিউডে যেগুলো দেখি সেই রকম কোনো সোশ্যাল ড্রামা ভালো কিন্তু এই লোকটা বানাতে পারবে বলে আমার মনে হয়েছে। অভিনয় নিয়ে যদি বলতে হয়, অভিনয় কিন্তু ভালো আমার মনে হচ্ছে। শিবাঙ্গ আর মলসি দুজনেরই অভিনয় ভালো। একটা আন্ডার প্রিভিলেজ যে একটি মেয়ে আছে, তার যে রোল করেছে, আমি তার নামটা ভুলে গেলাম, তার কাজও ভালো। অভিনয় নিয়ে আমি খুব একটা কিছু বলবো না, অভিনয়গুলো মোটামুটি ঠিকঠাক, এবং যে বস্তির যে দেখানো হচ্ছে বস্তিটা, এবং তার সেখানে আমার মনে হলো যে মানে রিয়েল লোকেশনেই শ্যুট, মানে অবভিয়াসলি রিয়েল লোকেশনেই শ্যুট করা, মানে রিয়েল লোকেদেরকে নিয়ে আর কি তাদেরকে দিয়ে শ্যুট করিয়েছি, তো তাদের অভিনয়টা কিছু জায়গাটা একটু চোখে লাগতে পারে, বাট ওটাকে ইগনোর করা যেতে পারে বলে আমার ফিল্মের যে ক্লাইম্যাক্স, অন্তিম ক্লাইম্যাক্স, অবভিয়াসলি নুক্কার নাটক নামটা আছে, তো আই ওয়াজ ওয়েটিং যে ক্লাইম্যাক্সে একটা নাটক তো হতেই হবে, আদারওয়াইজ কাইন্ড অফ জিনিসটা বাজে হয়ে যাবে। এবং ক্লাইম্যাক্সের নাটকের পোর্শনটা কিন্তু বেশ ভালো ছিল, ওই জায়গাটা আমার ভালো লেগেছে। এবং ওটা যেভাবে স্টেজিং করেছে, মানে এবং এতগুলো পারফর্মার নিয়ে এসে যে পুরো যেভাবে নাটকটাকে সাজিয়েছে, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে, এবং সেই জিনিসটা আমার ভালো লেগেছে। হ্যাঁ, ক্লাইম্যাক্সটা হয়তো আরো বেশি হার্ড হিটিং হতে পারতো, এবং লাস্টে গিয়ে যে একটা জিনিস হয় যেটা আমরা অনেক টিপিক্যাল বলিউড ফিল্মে দেখি, সবকিছু ভালো হয়ে গেল, মানে এই মেয়েটি স্কুল খুলতে চাইছে এবং লাস্টে ভালো স্কুল খুলে ফেললো এবং অনেক স্টুডেন্ট চলে এলো। সিনেমাটা যদি ক্রিটিসিজম বলতে হয়, যেটা আমি বললাম যে সিনেমাটা মাঝখানে কিছু জায়গাতে আমার মনে হয়েছে খেই হারিয়ে ফেলে, মানে বুঝতে পারেনি কোন দিকে যাবে, মানে
আমরা বুঝতে পারছি এন্ড গোলটা কি, বিকজ সেটাই মানে ফিল্মটার ফোকাস। বাট ওই যে একটা টাইমের প্রতি মানে ওরা এত কিছু দেখাতে চাইছে, মানে এই পুরো সিস্টেমটাকে ক্রিটিসাইজ করার জন্য ওরা যেভাবে যে রাস্তাটা নিয়েছে সেইটা আমার মনে হয় আরেকটু বেটার হতো যদি ওই সেক্সুয়ালিটি সাবপ্লটটাকে বাদ দিয়ে দেওয়া যেত এবং পুরোপুরি এই একটা প্লটের উপরই ফোকাস করতো। আচ্ছা, মৌলশ্রী আর শিবাঙ্গের যে বন্ধুত্বটা সেটাও যে খুব ওয়েল ডেভেলপ তা কিন্তু নয়, ওদের যে কেমিস্ট্রিটা সে ঠিকঠাক, নাথিং এক্সট্রাঅর্ডিনারি। এবং ওদের যে এই যে দেখানোর উদ্দেশ্যটা যে মানে সোসাইটিতে এই যে ব্যাপারটা মানে এই যে চাইল্ড লেবার, মানে আমরা দেখি না বস্তির লোকেদের মানে বস্তির যা ছেলেমেয়ে বাচ্চা ছেলেমেয়ে তাদেরকে বাবারা পাঠিয়ে দেয় স্টেশনে আমরা দেখতেই পাই, সেই ব্যাপারটাকে ক্রিটিসাইজ অ্যাকচুয়ালি ওরা করতে চেয়েছে এবং এডুকেশনটা যে কত ইম্পর্টেন্ট সেটাকে দেখাতে চেয়েছে। বাট সেটা না মানে খুব যে ইম্প্যাক্টফুল, মানে ওর যে মেসেজিংটা সেটা যে খুব ইম্প্যাক্টফুল তা নয়। মানে এডুকেশনের যে প্র্যাকটিক্যাল যদি ইউজটা দেখাতো তাহলে আমরা জিনিসটা ইম্প্যাক্টফুল, মানে অবভিয়াসলি নাটকের থ্রু দিয়ে জিনিসটাকে দেখাবার চেষ্টা করেছে। আমার মনে হয় জিনিসটা আর একটু হয়তো অন্যরকম ভাবেও করা যেত। তবে হ্যাঁ ঠিক আছে, ওই নাটকটা যেহেতু আছে তো ওই জিনিসটাকে আমার পার্সোনালি ভালো লেগেছে। মানে ওই লাস্টে ক্লাইম্যাক্সে যদি নাটকটা না থাকতো তাহলে আমি হয়তো আর একটু বেশি ক্রিটিসাইজ করতাম। নাটকটা আছে বলে আমার অ্যাকচুয়ালি ওই ক্লাইম্যাক্সটা পে অফটা ভালো হয়ে গেছে আমার মনে হয়েছে। তবে হ্যাঁ এরা কিন্তু সিস্টেমটাকে দেখায়নি, মানে এরা স্কুল সিস্টেমটাকে দেখাচ্ছে যে হ্যাঁ স্কুলটা এরকম যেখানে এরকম অবস্থা, সেটাও অল্প করে দেখিয়েছে। সেক্সুয়ালিটি ব্যাপারটাকে বললাম টাচ করেছে, এই বস্তির ব্যাপারটাকে দেখিয়েছে, কিন্তু সিস্টেম মানে বিউরোক্রেসিটাকে কিন্তু দেখায়নি। ঠিক আছে, মানে এখানে কিন্তু পলিটিক্যাল সাইড আমরা কিছু দেখি না যে কোনো পলিটিশিয়ান আছে বা কোনো এমএলএ কেউ নেই, মানে ওরকম কেউ নেই এই গল্পের মধ্যে। যেটা আমার মনে হয় এই টাইপের গল্পের ক্ষেত্রে হয়তো ওরকম একটা অ্যাঙ্গেল থাকলেও, হ্যাঁ ওটা থাকলে কমপ্লিকেটেড হয়ে যেতে পারে গল্পটা, বাট এত কিছু হচ্ছে অত চরম টাইপের কোনো ক্যারেক্টার ইনভলভডই নয়, এইটা মানতে একটু আমার মনে অসুবিধা হয়। তবে ঠিক আছে, মানে সেটা ইটস নট টোটালি আনবিলিভেবল, সেটা মানে আমি খুব নিটপিকিং করেই বলছি, সেটাকে একদম ইগনোর করেই দেওয়া যায়। বাট ওভারঅল ইটস আ গুড ফিল্ম। আমি জানি আমার রিভিউটা একটু খাপছাড়া হয়ে গেল, আমি আসলে ভাবছিলাম কি বলবো না, এই করতে গিয়ে আমার রিভিউটা একটু খাপছাড়া হয়ে গেল। বাট ইটস আ গুড ফিল্ম, নাথিং এক্সট্রাঅর্ডিনারি, সোশ্যাল ড্রামা বললাম, কামিং অফ এজ, এবং খুব একটা লম্বা নয় সিনেমাটা। আমি বলবো ডেফিনেটলি আপনারা দেখুন, এবং যেহেতু ইন্ডি ফিল্ম তাও আমাদের দেখা উচিত। এবং ইন্ডি ফিল্মের ক্ষেত্রে সুবিধাটা হয় কি, দেখুন আমি ইন্ডাস্ট্রির পার্ট নই, আমি ইন্ডাস্ট্রি সম্বন্ধে অত কিছু জানি না, কিন্তু এইটুকু সাধারণ জ্ঞান আমরা সবারই আছে যে যখন কোনো একটা বড় প্রডিউসার বসারি বানাচ্ছে সেখানে প্রডিউসারের ইনফ্লুয়েন্স থাকে এবং আরো হাজার একটা লোকের হস্তক্ষেপ হয় কাজটার উপর, প্রচুর লোক ইন্টারফেয়ার করে, অনেক চেঞ্জেস হয় এবং কখনো কখনো কি হয় ডিরেক্টর রাইটার যার ভাবছে সেই জিনিসটা একদম 100% অর্গানিক্যালি বেরিয়ে আসে না, কিছু না কিছু হয়ে জিনিসটা চেঞ্জ হয়েছে। তার একটা বড় এক্সাম্পল আমাদের অনুরাগ কাশ্যপের বোম্বে ফেলবে, সে নিজেও বলেছে ঠিক আছে যে তার কাছে অরিজিনাল কার্ডটা আছে যেটা অ্যাকচুয়ালি অন্যরকম, এবার সেটা কি কারণে যে যে বেরিয়েছে যে জিনিসটা আউটপুটটা সেটা কেন বেরিয়েছে তার পিছনে গল্প আছে। বাট এটা আমি বলছি যে হাজার একটা লোক ইন্টারফেয়ার করে, ইন্ডি ফিল্মের ক্ষেত্রে কি হয় যে ভিশনটা একটা লোকের আছে সেটা না অর্গানিক্যালি উঠে আসে। ডিরেক্টর এখানে এই সিনেমাটা সব থেকে আমার পজিটিভ পয়েন্ট কি, যেটা আর পাঁচটা বলিউড ফিল্মের থেকে অনেক বেটার, সেটা হলো ডিরেক্টর যেটা চাইছিল সেইটা দেখাতে পেরেছে এবং সে কারোর অন্যরকম দোষ দেবে না। মানে অ্যাজ অ্যান আর্টিস্ট ডিরেক্টর আমি যদি তার জায়গায় থাকতাম নিজের ফেলিওর হতো, যদি যে জিনিসগুলো লোকের পছন্দ হবে না বা যেগুলো বাজে হয়েছে সেগুলো নিজের ফেলিওর, কোনো প্রডিউসার বা অন্য কাউকে সে ব্লেম করবে না, সেটা আমার মনে অনেক বেটার, বিকজ সেটাতে ইমপ্রুভ করা যায়। বলিউডে প্রচুর এরকম ফিল্ম হয় যেখানে অনেক মানে হয়তো অনেক হাজার একটা গন্ডগোল হয়ে জিনিসটা চেঞ্জ হয়ে যায়, আমরা তো সব বিহাইন্ড দ্য সিনস জানি না, বাট এটুকু জানি যে প্রচুর লোক ইন্টারফেয়ার করে। ওটিটিতে তো হয়, মানে ওতে অ্যালগোরিদম বেসড জিনিসপত্র বানাবার চেষ্টা করে, তো প্রচুর ইন্টারফারেন্স তো ওদের হয়। ইন্ডি ফিল্মের ক্ষেত্রে সেই ইন্টারফারেন্সটা নেই, ডিরেক্টর যেটা চাইছে সেটা বানাচ্ছে। সেম গোস টু একাডেমি অফ ফাইন আর্টস, যেটা আমাদের বাংলা ইন্ডি ফিল্ম, ডিরেক্টর যেটা চেয়েছে সেই সেম জিনিসটা বানিয়েছে। এবার সেটা কারোর পছন্দ হয়েছে, কারোর মনে হচ্ছে ওভাররেটেড। আমি অনেকেই দেখেছি লেটারবক্স ওভাররেটেড বলছিল একাডেমি অফ ফাইন আর্টসকে, বাট ভিশনটা না একদম 100% ট্রু ডিরেক্টরের। হ্যাঁ অবভিয়াসলি বাজেটের কনস্ট্যান্টটা আছে, কিন্তু আর পাঁচটা লোক এসে তার মানে ভিশনটাকে চেঞ্জ করে এ করে দিচ্ছে তা কিন্তু নয়। এইটাকে কিন্তু অ্যাকচুয়ালিতে আমাদের সাপোর্ট করা উচিত। সেই জন্য আমি বলবো যে আপনারা এই ফিল্মটা গিয়ে দেখুন, এটা ইন্ডি ফিল্ম এবং ডেফিনেটলি আপনারা গিয়ে চেক আউট করুন, নেটফ্লিক্সে আছে ঠিক আছে, এবং দেখে সিনেমাটা রিভিউ সামহাউ পোস্ট করলে আমার মনে হয় বেটার, বিকজ এই টাইপের ফিল্ম যদি সাপোর্ট পায় তাহলে আমার মনে হয় না মানে এই ডিরেক্টর বা এই অ্যাক্টর এরা অনেক এনকারেজমেন্ট পায়। হ্যাঁ আমি এগেন বলছি সিনেমাটা ইজ নট আ মাস্টারপিস, আমি লেটারবক্সে রেটিং দিয়েছি 5.3। এরকম নয় যে বিশাল মানে এমন সিনেমা বানিয়ে দিয়েছে যেটা দেখি না আমরা, প্রচন্ড মাস্টারপিস টাইপের সিনেমা। ইন্ডি ফিল্ম মানে মাস্টারপিস তা নয়, ইন্ডি ফিল্ম মানে সেটা আর্ট হাউস হবে তা কিন্তু নয়। ইন্ডি ফিল্ম মানে একটা ডিরেক্টর ইন্ডিপেন্ডেন্ট ভাবে বানাচ্ছে, এবার সেটা ভালো খারাপ পরে একটা যে ডিরেক্টর বানিয়েছে ইন্ডিপেন্ডেন্টলি সেটার জন্যই হ্যাটস অফ, ভালো খারাপ পরে সে তো সাবজেক্টিভ ব্যাপার। বাট এই ফিল্ম এই টাইপের ফিল্মগুলোকে আমার এনকারেজ করা উচিত, আপনারা ডেফিনেটলি কি চেক আউট করুন। আমি তো রিভিউ করলাম, আপনারা যদি দেখে থাকেন সিনেমাটা ডেফিনেটলি কমেন্ট করে জানান, আর যদি না দেখা থাকে দেখুন এবং সামহাউ ফেসবুক টুইটার যেখানে হোক একটা ছোট রিভিউ লিখে আমার মনে পোস্ট করলে বেটার। এই টাইপ অফ ফিল্মকে সাপোর্ট করাটা বেটার, পরবর্তীতে ডিরেক্টর কি হয় মানে আরো বেশি এনকারেজমেন্ট পায় এবং খুব ভালো হয় আমার মনে হয়। ডেফিনেটলি আপনার সিনেমাটা চেক আউট করে দেখুন এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, অ্যান্ড দ্যাটস ইট, টাটা।